9 এর 1 নাম্বার করব, অর্থাৎ অসীম কুমার সাহা ওনার বইয়ে অর্থাৎ 9 এর 1 নাম্বার। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু দেওয়া আছে, যদি cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a এবং tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয়, তবে প্রমাণ করো যে tan থিটা ইকুয়াল টু ab বাই a মাইনাস b। তো আমার কাছে এইটাও দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, তার মানে উদ্দীপক যেগুলো দেওয়া আছে সবগুলোকে ব্যবহার করে আমাকে এই প্রুফটা করতে হবে। সো আমরা যে কাজটা করতে পারি, প্রথমে এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, দেখি এটা হচ্ছে tan আলফা প্লাস 1 বাই tan বিটা ইকুয়াল টু a। সো এখানে যেটা দেওয়া আছে tan আলফা tan বিটা, এটাকে আমি কিন্তু এখন tan আলফা tan বিটার মধ্যে পরিণত করলাম, দেখি কি লাভ হচ্ছে দেখেন। সো আমি এখানে tan আলফা এবং tan বিটা এলসিএম করলে এখানে দাঁড়াচ্ছে tan বিটা প্লাস tan আলফা ইকুয়াল টু a। এখন এখানে tan আলফা tan বিটা আর এখানে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু কত, b ইকুয়াল টু a। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে b বাই a ইকুয়াল টু tan আলফা tan বিটা। তাহলে এখান থেকে আমরা tan আলফা এবং tan বিটার মান পেয়েছি b বাই a। আচ্ছা, তাহলে এই দুইটাকে সমন্বয় করে আমরা tan আলফা tan বিটার মান একটা পেয়েছি। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। তাহলে এখান থেকে দেখি এবার এটাকে আনা যায় কিনা, আর সেখানে এটাকে ব্যবহার করে নিব। আর সেটাকে যদি ব্যবহার করতে হয়, তো আবার দেওয়া আছে কি, দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। তাহলে এদেরকে এই tan আলফা tan বিটাকে যদি আমরা ব্যবহার করতে হয়, অবশ্যই এখানে আমাকে tan নিতে হবে, tan আলফা প্লাস বিটা বোথ সাইডে আমি কি নিলাম, tan নিলাম। এখন tan a প্লাস b ফর্মুলাটা আমরা জানি, তো সেটাকে আমরা ইউজ করি। আমরা যদি এখন tan আলফা আগের পর কিন্তু আমরা tan a প্লাস b ফর্মুলাটা প্রুফ দেখিয়েছি, চাইলে দেখে নিতে পারি। তো tan আলফা প্লাস বিটা, tan আলফা প্লাস বিটা মানে tan a প্লাস b, tan a প্লাস b ফর্মুলা হচ্ছে tan a হচ্ছে আমাদের কাছে আলফা, দেন tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। তো tan a প্লাস b ফর্মুলাটা ইউজ করেছি, এখানে পাওয়া যাচ্ছে tan থিটা। আমাদের রাইট পাশে কিন্তু tan থিটা আছে, ওকে, অর্থাৎ লেফট পাশে আছে, কোনো প্রবলেম নেই। দেখেন tan আলফা প্লাস tan বিটার মানটা হচ্ছে আমাদের কাছে b, 1 মাইনাস tan আলফা tan বিটার মান হচ্ছে b বাই a। তাহলে আমি স্টেপ তিনটাকে ইউজ করেছি, তিনটার থেকে আমি এই প্রুফটা করে ফেলতেছি। ওকে, tan থিটা। এখন a মাইনাস b এলসিএম করলাম, tan থিটা, দেন tan থিটা ইকুয়াল টু এটা ছিল b আর এটা ছিল a, এলসিএম করেছি। তাহলে একটা যদি এখন উল্টে যায়, তাহলে a বাই a মাইনাস b, অর্থাৎ যেটা আমাদের চেয়েছে সেটা আমাদের প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, খুবই সিম্পল এভাবে। সো এখন আমরা সেই 9 এর 3 নাম্বারটা করব। এটা অক্ষরপত্র প্রকাশনী উনার বইতে দেওয়া আছে 3 নম্বরে। যদি a প্লাস b ইকুয়াল টু 5/4 হয়, তবে দেখাও যে 1 প্লাস 10 1 প্লাস 10b ইকুয়াল টু 2। তো এখানে যেটা দেওয়া আছে, এখান থেকে এটাকে ব্যবহার করে আমাকে প্রুফ করতে হবে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তো এইখানে আমি লেফট হ্যান্ড সাইডে নিচ্ছি আগে। লেফট হ্যান্ড সাইড কি আছে, 1 প্লাস 10a 1 প্লাস 10b বিটা, b tan b। ওকে, আচ্ছা, এটা আমার কাছে দেওয়া আছে। আর আরেকটা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আবার যেটা আমার কাছে দেওয়া আছে সেটা হচ্ছে কি a প্লাস b ইকুয়াল টু 5/4। এখন আমি যদি এখানে ইকুয়াল টু 5/4 মাইনাস a লিখি, এতে আসলে কোনো সমস্যা নেই। এটা আমার কাছে কি দেওয়া আছে, এটা আমার কাছে দেওয়া আছে, এইটাও দেওয়া আছে। এটাকে আমাদের কাছে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন একে যদি আমি 5/4 মাইনাস b, অর্থাৎ b টাকে আমি পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা 1 প্লাস 10 একে আমি b তে পরিণত করতেছি, অর্থাৎ 5/4 মাইনাস b।
আর এখানে এটাকে 1 প্লাস tan b। এখন আসি, তাহলে এখানে 1 প্লাস এখানে tan a মাইনাস b, আমরা এর আগের পর্বে কিন্তু প্রুফটা করেছি, tan a প্লাস b প্রুফ করেছি, tan a মাইনাস b প্রুফ করেছি। tan a মাইনাস b ইকুয়াল টু tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। আশা করি আমরা এর আগের পর্বে এই প্রুফটা দেখেছি। তো এখন tan a মাইনাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি tan a এর জায়গায় আমাদের কাছে 5/4 মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan 5/4 ইনটু tan b। কি করেছি আমি পুরোটা একের b তে পরিণত করেছি। এখন পুরো লেফট হ্যান্ড সাইডটা পুরোটা b তে চলে আসলো আর কি, ঠিক আছে। তো এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই আর 1 প্লাস tan b। এখন আসি 1 প্লাস এখানে tan 5/4 মান হচ্ছে 1 মাইনাস tan b, আর এখানে আছে 1 প্লাস tan 5/4 মান যেহেতু 1 ইনটু আমি এখানে লিখতে পারি tan b। তো এখানে এই অবস্থা আর এদিকে আছে 1 প্লাস tan b। এখন যদি আমি এখানের মধ্যে এলসিএম করি তো tan b কে tan b, তাহলে 1 প্লাস tan b আর এলসিএম করলে 1 প্লাস tan b, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে এটা হবে প্লাস 1 মাইনাস tan b, 1 প্লাস tan b। তাহলে এখানে এইবার 1 প্লাস tan b, এখানে tan b যদি চলে যায় এখানে থাকে 2, আর এখানে আছে 1 প্লাস tan b। এখন যদি tan b 1 প্লাস tan b যদি কাটা যায় তাহলে আমার থাকতেছে 2, যেটা আমার কাছে রাইট হ্যান্ড সাইড। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই ধরনের অঙ্ক আসলে আমরা অবশ্যই স্টেমটা একটু দেখবো, দেখে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কে প্রুভ করা যায় সেটা করতে পারবো আর কি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এর পরের অঙ্কটা দেখি, যেটা 9 এর 4 নম্বরে আছে। যদি cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে 1 প্লাস cot আলফা tan বিটা ইকুয়াল টু 0। তো আমরা কিভাবে করতে পারি, এটা যেহেতু দেওয়া আছে এই দেওয়া আছে থেকেই তো আমাকে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 বের করতে হবে না। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে দেখেন তো, দেওয়া আছে ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা পুরোপুরি যেটা জানা যাচ্ছে না সেটা হচ্ছে cos a cos b minus sin a sin b, cos a cos b minus sin a sin b। আশা করি আমরা বুঝতে পেরেছি এটা আসলে কার সূত্র। এর আগের পর্বে আমরা সেগুলো আলোচনা করেছি যে এটা কার সূত্র, ঠিক আছে। তাহলে cos a cos b minus sin a sin b, সুতরাং এটা হবে সেটা হচ্ছে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, অর্থাৎ cos a প্লাস b সমান কি, cos a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b। তাহলে সেই ফর্মুলাটা ইউজ করি, a জায়গায় আলফা b জায়গায় বিটা। এখন আসি, তাহলে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা সমান 0 ডিগ্রি। এটা আমরা এখানে কাজে লাগাতে পারবো। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু নিচ্ছি, কি দেওয়া আছে 1 প্লাস cot আলফা তারপর হচ্ছে tan বিটা। তাহলে এখানে 1 প্লাস cos আলফা বাই sin আলফা লিখতে পারি না, cot আলফা ইকুয়াল টু দেন tan বিটা ইকুয়াল টু লিখতে পারি sin বিটা ডিভাইডেড বাই sin বিটা ডিভাইডেড বাই cos বিটা। তাহলে এখানে আসে sin আলফা cos বিটা। তাহলে এলসিএম করলে আমার কাছে দাঁড়াচ্ছে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। তাহলে এটা কি করেছি, এলসিএম করেছি। আবার এটা কার সূত্র, sin a cos b প্লাস cos a sin b। sin এর আলফার জায়গায় a ধরেন, এটাকে b ধরেন, তাহলে sin a cos b প্লাস cos a sin b। তাহলে কার সূত্র, sin a প্লাস b সূত্র। প্রথম পর্বে সেগুলো কিন্তু সবগুলো প্রুফ দেওয়া আছে,
পরীক্ষায় কিন্তু আসে sin a প্লাস বি, ওই চারটা সূত্র sin a প্লাস বি, sin a মাইনাস বি, cos a প্লাস বি, cos a মাইনাস বি, এই চারটা সূত্র কিন্তু ফর্মুলা প্রুফ করা আছে, দুইটা নিয়ম প্রুফ করা আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে কিন্তু সবগুলো লিংক আছে, আই বাটন ক্লিক করে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। তাহলে sin a প্লাস বি, sin a cos b প্লাস cos a sin b, সুতরাং আমরা লিখতে পারি sin আলফা প্লাস বিটা। আর নিচে আছে কি, নিচে আছে sin আলফা cos বিটা। তাহলে এটা কিসের সূত্র, sin আলফা প্লাস বিটা, sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b। তাহলে এখানে আলফা প্লাস বিটা সমান আমরা কি, আমাদের কাছে কি আছে, আলফা প্লাস বিটা সমান হচ্ছে 0, তাহলে sin 0 ডিগ্রি, আর এখানে আছে sin আলফা cos বিটা। তাহলে আমরা 0 কিন্তু প্রুফ করে ফেলেছি। সো এখানে আসতেছে আমার কাছে 0। যেহেতু sin 0 ডিগ্রির মান কত, একটা লাইন চাইলে বাড়িয়ে লিখতে পারেন, sin আলফা cos বিটা ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার কাছে রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা এর পরের অঙ্কটা করি। তো এবার আমরা 9 এর 5 নম্বর করব। দেওয়া আছে, অর্থাৎ যদি sin আলফা প্লাস গামা ইকুয়াল টু sin আলফা ইকুয়াল টু 2 sin বিটা প্লাস গামা ডিভাইডেড বাই sin বিটা হয়, তবে প্রমাণ করো যে cot আলফা মাইনাস cot গামা ইকুয়াল টু 2 cot বিটা। অর্থাৎ এটা দেওয়া আছে, এখান থেকে আমাকে এটা প্রুভ করতে হবে। তাহলে আমরা সরাসরি দেওয়া আছে এই ইকুয়েশনটা ধরে আমরা এটা চাইলে প্রুভ করতে পারি। আর সেখানে যদি যেতে হয় অবশ্যই আমাকে এখান থেকে কোথায় চলে যেতে হবে, এখানে সবগুলো হচ্ছে cot, এখানে আলফা গামা বিটা সেই অর্থাৎ কটের সাথে যে অনুপাতগুলো সেই অনুপাতগুলো আছে, সেই কোণগুলো আছে, ঠিক আছে। তো আমরা যেটা দেওয়া আছে সেটা একটু লিখতে পারি। তো দেওয়া আছে কি, বিটা। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি কিভাবে, যে এটা কিসের ফর্মুলা গেছে, sin a প্লাস b ফর্মুলা, যা আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি, আশা করি আপনারা জানেন। তাহলে sin এইটাকে আমি আলফাকে a ধরলাম, গামাকে b ধরলাম, ওকে, গামাকে b ধরলাম। তাহলে sin a প্লাস b, sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে। sin a প্লাস b, এটা আলফা এটা গামা, আর নিচে আছে sin আলফা ইকুয়াল টু 2 sin a প্লাস b, 2 sin a প্লাস b সমান sin a, এটাকে বিটা, বিটা হচ্ছে আমার কাছে এখানে, একইভাবে sin a প্লাস এর ফর্মুলা ইউজ করছি। তাহলে sin a cos b প্লাস cos a sin b, আমার কাছে এখানে এক জায়গায় বিটা আর বি জায়গায় হচ্ছে গামা, দেন আমার কাছে আছে sin, নিচে আছে বিটা। এখান থেকে এই যেটা প্রুভ করতে হচ্ছে সেটা এখানে খুব ইজিলি আসবে। দেখেন এখানে sin আলফা, তারপর হচ্ছে যে cos গামা, নিচে আছে sin আলফা। আমি এখন এটাকে আলাদা আলাদা করে লিখতে চাই, cos আলফা sin গামা, নিচে আছে sin আলফা ইকুয়াল টু, এটাকে আলাদা আলাদা করে লিখতে যাচ্ছি 2 sin বিটা cos গামা, এখানে 2 এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, দেন sin বিটা প্লাস 2 cos বিটা sin গামা ডিভাইডেড বাই sin বিটা। এরপর আসি যে sin আলফা যদি চলে যায় তাহলে এটা হবে cos গামা, আর এখানে cos আলফা বাই, মানে আমি cos আলফা বাই sin আলফা আলাদা করে লিখি, আর এটা sin গামা লিখি, ইকুয়াল টু sin বিটা বিটা কাটা যায়, তাহলে থাকে 2 cos গামা প্লাস এখানে 2 cos বিটা বাই sin বিটা আলাদা করে লিখছি, আর এখানে sin গামা। তাহলে এখান থেকে আসে cos গামা প্লাস এখানে এটাকে লিখতে পারি cot আলফা, আর এখানে লিখতে পারি sin গামা ইকুয়াল টু 2 cos গামা প্লাস 2 এটাকে লিখতে পারি আমরা cot বিটা sin গামা। এতটুকু আমরা লিখতে পেরেছি। এখন আমরা দেখি আমার কাছে কোথায় যেতে হবে, এখানে cot আলফা আছে, দেন আমার কাছে cot গামা আসতে হবে, আর 2 cot বিটা আসতে হবে। তাহলে sin গামা কিন্তু ওখানে কোনো জায়গায় নাই, এখানে sin গামা আছে, যাকে আমাকে কি করে দিতে হবে, অপসারণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি বোথ সাইডে sin গামা দিয়ে ডিভাইড করে দিই, এখানেও cot
আলফা সাইন গামা, এখানেও সাইন গামা দিয়ে ডিভাইড করে ফেলি, ইকুয়াল টু 2 cos গামা সাইন গামা প্লাস 2 cot বিটা সাইন গামা, এটাকেও সাইন গামা দিয়ে কি করে ফেললাম, ডিভাইড, উভয় দিকে সাইন গামা দিয়ে কি করে দিয়েছি, ডিভাইড করে দিয়েছি। তাহলে এখানে দেখেন তো cos থিটা বাই sin থিটা, মানে তাহলে এখানে আমি লিখতে পারি কি cot গামা প্লাস এখানে এই সাইন গামা কাটা গেলে তাহলে থাকে cot আলফা, ঠিক আছে। তারপর ইকুয়াল টু এখানে 2 cot গামা লিখতে পারি, এখানে প্লাস 2 সাইন গামা চলে গেলে cot বিটা লিখতে পারি। এবার 2 cot বিটা আছে, 2 cot গামা যদি এই পাশে চলে আসে তাহলে এটা হবে মাইনাস, তাহলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি দেখেন, তাহলে এখানে cot গামা, ঠিক আছে, প্লাস cot আলফা, 2 cot গামাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 2 cot গামা ইকুয়াল টু 2 cot বিটা। আমাদের কিন্তু প্রুফ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। দেখেন তাহলে এখানে আমার কাছে থাকবে স্যার যে cot আলফাকে আগে রাখি, এখানে আছে cot গামা, এখানে আছে 2 cot গামা, তাহলে মাইনাস cot গামা ইকুয়াল টু 2 cot বিটা। যেটা প্রুফ করতে বলেছে সেটা প্রুফ হয়ে গেছে, ঠিক আছে। খুবই সিম্পল একেবারে প্রমাণিত। আশা করি আমরা বুঝতে পেরেছি আর কি। তো এখানে সম্পূর্ণভাবে ইউজ করেছি sin a প্লাস বি, যেটা আমাদের ইন্টার এই ত্রিকোণমিতি আকারে বেসিক একেবারে sin a প্লাস বি sin a cos b প্লাস cos a sin b। বাকিটা কিন্তু পুরোটা সিম্পল ছিল, যেটা প্রমাণ করতে বলছে সেইভাবে আমরা প্রমাণটা করেছি। এবার আমরা এর পরের অঙ্কটা দেখি, এটা 7b এর 10 এক নম্বরে আছে। যদি a cos x plus alpha equal to b cos x minus alpha হয় তবে প্রমাণ করো যে a plus b tan x equal to a minus b cot alpha। তো আমরা এই উদ্দীপক থেকে অর্থাৎ স্ট্যান্ড থেকে এটা আমাকে কি করতে হবে, প্রুভ করতে হবে। এখানে আছে tan x এবং cot alpha, এখানে আমার কাছে x এবং আলফা আছে, তাহলে এখান থেকে আমাকে এখানে যেতে হবে। ওকে, এখানে আবার দেখা যাচ্ছে a plus b, তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা নিতে পারি, দেওয়া আছে যে a cos x plus alpha equal to b cos x minus alpha। আচ্ছা, এখানে a কে যদি আমি এই পাশে নিয়ে আসি, এর নিচে যদি b কে নিয়ে আসি, a by b, আর এদিকে হয় x minus alpha, আর এখানে হয় cos x plus alpha। তাহলে এই অবস্থা হয় আর কি। তো এখান থেকে যদি এখানে আসতে হয়, আর এখানে কিন্তু a plus b a minus b আছে, তাহলে এখানে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে a plus b a minus b এরকম একটা ফর্ম কিন্তু দাঁড় করাচ্ছে। তাহলে a plus b a minus b equal to cos x minus alpha plus cos x plus alpha। কি করছি, কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড করছি, ঠিক আছে, অর্থাৎ যোজন বিয়োজন করছি আর কি। তো cos x minus alpha minus cos x plus alpha, তো কি করলাম, যোজন বিয়োজন করে, ঠিক আছে, যোজন বিয়োজন। ওকে, তো যোজন বিয়োজন করলাম। ওকে, ওয়েলকাম, ভালোই লাগলো। a plus b divided by a minus b, বুঝলাম। কিন্তু এখন এটা কি কোনো ফর্মুলা দাঁড় হয়ে যাচ্ছে না, cos x minus alpha plus cos x plus alpha, এগুলো আগের পর্বে বলেছিলাম cos a plus b ফর্মুলা, cos a minus b ফর্মুলা, দুইটা যদি যোগ করি তাহলে কি আসে আমাদের কাছে, 2 cos a cos b আসে না। cos a plus b ফর্মুলাটা কি ছিল, sin b। ওকে, তাহলে এটা ছিল cos a plus b ফর্মুলা, তাহলে cos a minus b ফর্মুলাটা কি ছিল, cos a cos b plus sin a sin b। ঠিক আছে, বলছিলাম চারটা সূত্র থেকে আমরা সব সূত্র প্রুফ করব, ঠিক আছে। তো এখন যদি আমি এই দুইটা যোগ করি তাহলে দেখেন cos a
a প্লাস বি ইন্টু প্লাস কস a মাইনাস বি। তাহলে যদি যোগ করে এটা কাটা যায় তাহলে হবে 2 cos a cos b। এটাই আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখেন তো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা একই জিনিস না? তাহলে আমরা লিখতে পারি 2 cos x cos আলফা, অর্থাৎ 2 cos a cos b ফর্মুলা ইউজ করছি। তাহলে এখানে কি হবে cos a মাইনাস a মাইনাস cos a প্লাস b, মানে এইটার থেকে এটা বিয়োগ করেন তাহলে কি পাওয়া যাবে, এটা কাটা যাবে। তাহলে এখানে মাইনাস, অর্থাৎ এটা থেকে এটাকে যদি আমি 1 নং ধরি, এটাকে যদি 2 নং ধরি, এখানে 1 আর 2 কি করেছি, যোগ করেছি, দেন এটা পেয়েছি। এখন যদি আমি 2 থেকে 1 মাইনাস করি, 2 থেকে 1 যদি আমি মাইনাস করি, বা 1 থেকেও 2 মাইনাস করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আমি এখন 2 থেকে 1 মাইনাস করতেছি। তাহলে দেখেন cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইকুয়াল টু 2 থেকে 1 মাইনাস, তাহলে এটা মাইনাস আছে প্লাস এ এটা মাইনাস, এটা কাটা যাবে 2 sin a sin b। এটা আমাদের ফর্মুলা। তাহলে 2 sin a sin b এটা একটা ফর্মুলা। তাহলে 2 sin a sin b সমান cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে আমি লিখে দিতে পারি এখানে 2 sin x sin আলফা, ঠিক আছে? তাহলে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু 2 যদি চলে যায় তাহলে এখানে cos x বাই sin x লিখতে পারি না, দেন এখানে cos আলফা বাই sin আলফা লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের কাছে আসতেছে a প্লাস b বাই a মাইনাস b, আর এখানে হচ্ছে cot x এবং cot আলফা। তাহলে এই যে cot x এখানে আছে tan x, তাহলে আমার কাছে যে প্রুফটা করতে বলছে a প্লাস b a মাইনাস b এদিকে নিয়ে আসি, আর cot x সমান 1 বাই tan x লিখি, 1 বাই tan x লিখলাম, আর এখানে a মাইনাস b এদিকে নিয়ে আসলাম, দেন cot আলফা। এতটুকু আসলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, সো এখান থেকে তাহলে আমরা কি করতে পারি দেখেন, এখানে tan x টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে a প্লাস b ইনটু tan x ইকুয়াল টু a মাইনাস b ইনটু cot আলফা। তাহলে a প্লাস b ইনটু tan x ইকুয়াল টু a মাইনাস b cot আলফা। এটা আমাকে কি করতে বলেছে, প্রুফ করতে বলেছে। তাহলে এখানেও আমরা এই যে দুইটা ফর্মুলা, দুইটা অ্যাড করলে একটা ফর্মুলা চলে আসছে, আর সাবট্রাক্ট করলে একটা ফর্মুলা চলে আসছে। এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা আরো অনেক অঙ্ক করব।